নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্পে। আপনারা জানেন বেহালা পশ্চিমের একটি প্রখ্যাত ক্লাব, দীর্ঘদিন ধরে এই ক্লাবকে মানুষের কাছে একটা এর আলাদা পরিচিতি আছে। তাদেরই এটা ফুটবল একাডেমি। আমরা আজকে সেখানে চলে এসেছি। এটি একেবারে কিডস গ্রুপ যাদেরকে বলা হয়। এরপরে আমরা নজর রাখবো এদের বিভিন্ন গ্রুপে প্র্যাকটিস করানো হচ্ছে সেই দিকে। চলুন আগে এই ক্লাব সম্পর্কে একটু জেনে নিই। এই একাডেমিটির পুরো নাম হচ্ছে সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। এদের ঠিকানা হচ্ছে পাঠকপাড়া, অর্থাৎ আজাদ হিন্দ স্কুল। একদম ম্যাপ অনুযায়ী যদি বলি তাহলে এটা হচ্ছে অভয় বিদ্যালঙ্কার রোড এবং পাঠকপাড়া রোড যেখানে কানেক্ট করছে, সেখানেই আজাদ হিন্দ স্কুল এবং তার বিপরীত দিকে এই মাঠ, সপ্তশিখার মাঠ, সেইখানেই এই কোচিং ক্যাম্প চলছে। এবারে দেখে নেব তাদের কর্মকর্তা কারা। এই ক্লাবের কর্মকর্তা হচ্ছে সাগর রায়চৌধুরী, রবীন গাঙ্গুলি, প্রতিম ঘোষ। আচ্ছা, আমরা একবার জানিয়ে রাখি, এখানে যারা কোচ, মাঠের প্রখ্যাত কোচ রয়েছেন, তিনি হচ্ছেন নিমাই দত্ত, আছেন জয়দেব ব্যানার্জি, দেখতেই পাচ্ছেন, এবং সঙ্গে রয়েছেন অভিজিৎ দা। আজকে তিনি কোনো কারণে এখনও পর্যন্ত মাঠে এসে পৌঁছায়নি। যাই হোক, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই কোচিং ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার খুব ভাইটাল। সেটি হচ্ছে আমরা এই ভিডিও চলাকালীন নিচেই দিয়ে দেবো। যারা এই একাডেমিতে আপনাদের বাড়ির সন্তানকে আনতে চান, তারা সেই কন্ট্যাক্ট নাম্বারে কথাবার্তা বলে আপনারা আসতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কোচ নিমাইবাবু, এইটা তাদের এই একাডেমির এখনও পর্যন্ত আমাদের দেখা বড় গ্রুপ, তাদেরকে নিয়ে প্র্যাকটিস করছেন। এই দেখে নিই আস্তে আস্তে একে একে কী ধরনের প্র্যাকটিস হয় এবং আরও একাডেমি সম্পর্কে আরও কিছু কথাবার্তা আমরা জেনে নেব। চলুন নজর রাখি ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি একদম কিডস গ্রুপ। আপনারা জানেন করোনার পরের থেকেই আমাদের মধ্যে কলকাতা এবং আশপাশের অঞ্চলগুলিতে প্রচুর একাডেমি গড়ে উঠেছে এবং শুধু তাই নয়, মফস্বলেও আমরা দেখতে পাই প্রচুর একাডেমি। এটার একটা ভালো দিক রয়েছে। এক তো ছোট ছোট ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে, সেখান থেকে তারা যদি একটু বেরিয়ে এসে শরীরচর্চা বা ফুটবল, যে কোনো খেলা, কারণ হচ্ছে যে কোনো রকমের খেলাটা ভীষণ জরুরি। অতএব এই ধরনের একাডেমি সেইখান থেকেই গড়ে ওঠার একটা ভাবনা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, চলুন একে একে যেরকম ছোটদের কিডস গ্রুপটাকে দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখে নেব এদের ওপরের গ্রুপগুলিকে তারা কী ধরনের প্র্যাকটিস করছেন। আবারও বলে রাখি, দায়িত্বে রয়েছেন, কোচিংয়ের দায়িত্বে জয়দেববাবু এখানে, এবং বড়োদেরকে যারা এখনও পর্যন্ত আমাদের এই একাডেমিতে দেখা যারা বড়, তাদেরকে এবং তার মাঝের গ্রুপটাকে দেখাচ্ছেন অভিজিৎ বাবু। চলুন বিস্তারিত প্র্যাকটিসের দিকে আমরা একটুখানি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি নিমাইবাবু এই যে গ্রুপটাকে শেখাচ্ছেন, আপনারা জানেন একেবারে হাতে ধরে শিখিয়ে দেওয়া, এটাই কিন্তু আমরা প্রতিটা কোচকেই দেখে এসেছি, এক্ষেত্রেও তাই করছেন। দেখেছেন যেটা বললাম, প্রতিটা কোচ তারা কিন্তু ফুটবলটাকে ছেলেদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দেন, কারণ এটাই নিয়ম। আমরা কলকাতা ময়দানেও দেখে এসেছি এবং কলকাতা ময়দানের বিভিন্ন কোচ তারাই কিন্তু এখন একাডেমির এই লোকাল একাডেমিগুলোতে যুক্ত হয়েছে। আর যেটা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রুপটা প্র্যাকটিস করছে, ভীষণ ভাইটাল একটা গ্রুপ।
এই বয়সের ছেলেরাই কিন্তু কলকাতা ময়দানের ডিভিশন খেলে থাকে। যেহেতু এখন বয়সভিত্তিক খেলা হয়ে গেছে, অতএব বুঝতেই পারছেন এই এজ গ্রুপটা ভীষণ ভাইটাল। সেই কারণেই নিমাইবাবুর মতন কোচ তারা আমরা কিন্তু শুনতেই পাচ্ছি, উনি কিন্তু একেবারে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু করিয়ে যাচ্ছেন কিভাবে পারফেক্ট করা যায়। এটাই একটা কোচের পরিচয়। দেখুন, কারণ শিক্ষার্থীরা শুরুতে ভুল করবে, কিন্তু সেটাই কোচের কাজ, তাদেরকে কতটা কিভাবে শিখিয়ে করিয়ে নেওয়া যায়। কারণ এখান থেকেই আগামী দিনের ফুটবলার, বিভিন্ন একাডেমি থেকেই আগামী দিনের ফুটবলাররা কলকাতা ময়দানে যায়। অতএব কলকাতা ময়দানে গিয়ে তারা যেন অসুবিধায় না পড়ে, অপ্রস্তুতি না পড়ে যায়, সেই কারণেই লোকাল ক্যাম্পগুলি থেকে এই দেখুন আমরা দেখতেই পাচ্ছি একেবারে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন। চলুন এবার দেখে নিই এই একাডেমির মাঝের গ্রুপটির দিকে। আমরা এখানেও দেখছি ঠিক বড়দেরকে অনুকরণ করে করানো হচ্ছে। এইটি মাঝের গ্রুপ, অর্থাৎ যেটি আন্ডার 13 বলা চলে। তার মধ্যে একাডেমিতে বিভিন্ন বয়সের ছেলেরা থাকে। আপনাদেরকে আগেও দেখিয়েছি একাডেমির বিভিন্ন বয়সের ছেলেরা থাকে, কিন্তু এবার বিভিন্ন বয়সের এখন টুর্নামেন্ট চালু হয়েছে। সেটা সিএফএল থেকে শুরু করে সর্বত্রই, এবং লোকাল মাঠগুলিতে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে। সেগুলি সিএফএল অর্থাৎ আইএফএ অনুমোদিত যে ক্লাবগুলি তাদের সেইখানে। আমি জানেন আমাদের চ্যানেলে ইউটিউব পকেট টিভি বাংলায় বিগত বেশ কয়েকদিন ধরে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটি পরিচালনা করছে বড় 13, 14 এবং 16, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট চলছে তারা হচ্ছেন শ্রীমতী রত্নাসুর, শ্রীমতী, আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট, কোচ হয়তো কিছুটা বোঝাবার চেষ্টা করছেন। যেটা বলছিলাম, শ্রীমতী রত্নাসুর, শ্রীমতী সংহিতা দাস এবং শ্রী সুদীপ পল্লে মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বেহালা এবং ঠাকুরপুকুর অঞ্চল একত্রিত হয়ে বিভিন্ন মাঠে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যার টাইটেল নেম স্বামী বিবেকানন্দ শ্রী ফুটবল টুর্নামেন্ট, সেটি অনুষ্ঠিত হচ্ছে গত 31 তারিখ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি একদম খুদে ছেলেদেরকেও নিমাইবাবু হাতে ধরিয়ে শেখাচ্ছে। ঠিক আমাদের ক্যামেরার পেছন থেকে পাক মেরে আসছে এবং পাওয়ার শট শেখাচ্ছে ছেলেদেরকে, ছোট ছোট ছেলেদেরকে। কারণ এই গ্রুপেও আজকাল সিএফএলে নার্সারি লিগ হয়, তারই প্রস্তুতি কথা মাথায় রেখে ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেটাই দেখতে পাচ্ছি। একাডেমিতে কিন্তু প্রচুর ছেলে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শেখানোর ধরন দেখুন, আমরা দেখতে পাচ্ছি নিমাইবাবু কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি দেখুন দেখিয়ে দিচ্ছে যে কি করতে হবে তাদেরকে। যাই হোক, যেটা বলছিলাম, এই ধরনের একাডেমি আজকালকার ভীষণ একটা ভালো দিক রয়েছে। সেই দিকটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলেকে, সন্তানকে এই সমস্ত একাডেমিতে দিতেই পারেন। আমাদের নিচেই ফোন নাম্বার দেওয়া রয়েছে একাডেমির, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কথা বলে নিয়ে আসবেন।
সবথেকে বড় কথা হচ্ছে এই একাডেমিতে আপনাদের বাচ্চাদেরকে দিন, কারণ এটা ভীষণ দরকার। তাতে অনেকটাই মোবাইলের আসক্তি বাচ্চাদের কমে যাবে, কারণ এই বয়সের বাচ্চাদের মধ্যেই মোবাইলের আসক্তিটা বেশি। তারা বিভিন্ন গেমে, বিভিন্ন ভিডিওতে আটকে যায়। তাদের সেখান থেকে মুক্তি দেওয়ার এই একটাই পথ। অতএব আমরাও সাধুবাদ জানাই এই ধরনের একাডেমিকে, আরও গড়ে উঠুক পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, এবং আগামী দিন এই ধরনের ক্যাম্পগুলি থেকে বাংলায় ফুটবলার উঠে আসুক, সেটাই আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি প্রচুর অভিভাবক এসছেন। যেটা বলছিলাম, আজকাল এই একাডেমিগুলো ভীষণ দরকার। তাতে মোবাইলের আসক্তি অনেকটাই কমানো যায়। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের অভিভাবকরাও এই সময়টা মাঠে এসে গেছেন, কারণ মাঠের কোনো বিকল্প নেই, এটা আপনারা বুঝতে পারছেন। এবং সেটা জানেন আপনারা, ইদানিং CFL বিভিন্ন বয়সভিত্তিকে খেলা হয়, একদম নার্সারি লিগ থেকে শুরু করে 22 পর্যন্ত। আমরা এতক্ষণ দেখলাম অভিভাবকরা যেরকম মাঠে রয়েছে, মাঠে কিন্তু প্র্যাকটিসের দিকে নজর রেখেছেন কর্মকর্তারাও। আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি, এবং একদম স্কুলিং সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন। কাগজপত্র মেনটেন করা হয় রোজের, এটা আমি দেখলাম। আমি আগেও একটা ছবি দেখিয়েছি, এখানে খাতা মেনটেন করা হয় অ্যাটেন্ডেন্সের। আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেলের ব্যবস্থা রয়েছে, যেটা আমাদের খুব একটা চোখে পড়ে না। প্র্যাকটিস মানে এখন প্রফেশনাল হওয়া উচিত। আমাদের ফুটবলটার আগের মতো নেই, আপনারা জানেন মডার্ন ফুটবল অনেক এগিয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সদা সতর্ক এবং নজর রেখেছেন প্র্যাকটিসের দিকে। চলুন পরে আমরা এসে তাদের মুখ থেকে আরও কিছু জেনে নেব এই একাডেমি সম্পর্কে। এই মুহূর্তে আমরা নজর দিই প্র্যাকটিসের দিকে। আমরা দেখতে পাচ্ছি কোচ জয়দেব বাবুও ছোটদেরকে নিয়ে প্র্যাকটিসে ব্যস্ত। তাদেরকে বিভিন্ন রকম টেকনিক শিখিয়ে দিচ্ছেন, কারণ এই বয়সটা এদেরকে ভীষণ দায়িত্ব নিয়ে শেখাতে হয়। সেই কাজটাই করছেন জয়দেব বাবু। কারণ একাডেমিতে যেটা বলছিলাম, বিভিন্ন বয়সের ছেলেরা আসে। তারা কেউ নতুন, কেউ অল্প ফুটবল জানে, কিন্তু ফুটবলের মূল জিনিস হচ্ছে ডিসিপ্লিন। যাই হোক, আমরা নজর রেখেছি এই সময় সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্পের দিকে। আপনারা জানেন এই একাডেমি বেহালা পশ্চিমের একটি প্রখ্যাত ক্লাব সপ্তশিখা, যার লোকেশন পাঠকপাড়া। আমি আগেই বললাম। চলুন কী ধরনের প্র্যাকটিস হচ্ছে, কি হচ্ছে, এরপরে আমরা শুনে নেব এই একাডেমির কর্মকর্তাদের থেকে। আমরা ওদিকে দেখতে পাচ্ছি নিমাইবাবু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। মাঝের বয়সী যে গ্রুপটা, অর্থাৎ আমাদের চোখ অনুযায়ী 13-14 বছরের ছেলেদেরকে নিয়ে, যেটা বলছিলাম আপনারা জানেন বেহালা ঠাকুরপুকুর অঞ্চল মিলে বড় 13, বড় 14, বড় 16 একটা টুর্নামেন্ট চলছে, যার টাইটেল স্বামী বিবেকানন্দ শ্রী ফুটবল টুর্নামেন্ট, যার নাম হচ্ছে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই বড় 13, বড় 14 এবং বড় 16 একত্রিত হয়ে এই টুর্নামেন্ট চালু করেছে। এটাই তাদের প্রথম বছর। অতএব আমরা সেই টুর্নামেন্ট আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা হচ্ছে একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, সেই সঙ্গে অফিস ফেডারেশন অর্থাৎ রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, WB, ACDCL, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, এবং যেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, স্টেট ট্রান্সপোর্ট, ইনকাম ট্যাক্স, FCI, সেল, বিভিন্ন এই ধরনের অফিস কোম্পানি। আপনারা জানেন তাদের একটি ক্লাব থাকে
তাদের একটি ফেডারেশন আছে। সিএফএলের পাশাপাশি সেই টুর্নামেন্ট আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা ময়দানে। আমরা আমাদের চ্যানেলে সেই সব ভাইটাল ম্যাচ এবং টুর্নামেন্ট তুলে ধরি। অতএব ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে যে বিশেষ খবরটা দেওয়ার জন্য আমাদের ভিডিও করা, ইদানিং ফুটবলের একটা ভালো দিক এসছে, সেটা হচ্ছে প্রচুর কর্পোরেট সংস্থা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা ওয়াটার ব্রেক হয়েছে, আপনারা জানেন প্র্যাকটিসের মাঝে মধ্যে একটা ওয়াটার ব্রেক দেওয়া হয়, যেটা প্রচণ্ড গরম পড়ার জন্য শুধু ফুটবলে নয় সব খেলাতেই একটা ওয়াটার ব্রেক থাকে, যাতে শরীরে জলের চাহিদাটা একটু হলেও পূরণ করা যায়। কারণ প্রচণ্ড গরম আমাদের এখানে জানেন। সেই সঙ্গে যদিও আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি বর্ষার সিজন চালু হয়ে যাবে, এইসব কথা মাথায় রেখেই বিভিন্ন, আমি যেটা বলছিলাম, আধুনিক ফুটবল অনেক পাল্টে গেছে, তার পরিকাঠামো পাল্টে গেছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলানো হচ্ছে ছেলেদেরকে। এটা সর্বক্ষেত্রেই হয়ে থাকে, নাহলে তাদের ফুটবলের জ্ঞানটা আসে না। তাদেরকে পজিশন জ্ঞান শেখাতে হবে, কে কারোর ডান পা কারোর বাঁ পা ভালো, সে কোথায়, তার ফুটবল সম্পর্কে তার জ্ঞান কতটা ভালো, এইগুলো তাদেরকে আগে বোঝাতে হবে। কারণ একাডেমি প্রচুর হয়, কিন্তু সমস্ত কিছু শেখানোটা ভীষণ জরুরি। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি যেহেতু মাঠে জলকাদা রয়ে আছে, সেই জন্য হয়তো হালকা একটা ম্যাচ খেলানো হবে, প্র্যাকটিস ম্যাচ, সেটা শুরু হতে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আর এক কর্মকর্তা বুকাইবাবু ওনাকে, উনি কিন্তু মাঠের অনেকটা দায়িত্ব সামলে দেন। কারণ এই ধরনের মানুষ পিছন থেকে প্রচুর কাজকর্ম করেন, যেটা মাঠের কি বলবো, সেই সমস্ত কাজগুলোর কোনো হিসেব রাখা যায় না। অতএব প্রত্যেকটা মাঠেই এই বুকাইবাবুর মতন মানুষ তারা থাকেন, তারা সহযোগিতা করেন পেছন থেকে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি একাডেমিতে প্রচুর ছেলে, এবং একদিকে যেহেতু ম্যাচ চলছে, একে একে তাদেরকে নামানো হবে। এদিকটায় একদম খুদেদেরকে নিয়ে কিন্তু জয়দেববাবু ব্যস্ত রয়েছেন। আমরা জয়দেবদা যাকে বলছিলাম, ওনাকে কিন্তু মাঠে সবাই মিঠুদা বলেই চেনেন। আপনারা জানেন, যারা তার সময় খেলেছেন, উনিও কলকাতা ময়দানের আর একজন প্রখ্যাত মানুষ, প্রাক্তন, এবং এই সমস্ত প্রাক্তন মানুষগুলোই কিন্তু এই একাডেমির সঙ্গে যুক্ত থাকে। অতএব আপনারা নিশ্চিন্তেই আসতে পারেন, আপনাদের ছেলেকে বা আপনাদের সন্তানকে মাঠে নিয়ে আসুন, তাদেরকে খেলা অভিমুখী করুন। তাতে করে যেটা হবে, তাদের মস্তিষ্ক থেকে শরীর সমস্ত কিছু তাদের প্রসার ঘটবে, বুদ্ধি চেতনা সমস্ত কিছু বাড়বে, পড়ায় মন বসবে, মোবাইল থেকে তাদের আসক্ত থাকা সেটাও অনেকটা কমে যাবে। যাই হোক, বিশেষ কিছু বলতে চাই না। আমি যেটা দেখছিলাম এতক্ষণ, প্রচুর ছেলেরা এই একাডেমিতে রয়েছে। এবং আরও একবার আমাদের কথা বলতেই হয়, ইউটিউব পকেট টিভি বাংলা মানেই ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি, এনসিসি, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি। অতএব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। যেটা বলছিলাম, এইসব একাডেমি সবাই যে নামি ক্লাবে খেলতে হবে, বড় ফুটবলার হবে, এটা তো নয়। এটা একটা স্টারের ব্যাপার থাকে, তাতে নিরাশ হওয়ার কিছু নেই। আমি যেটা বলছিলাম, অফিস ফেডারেশন খেলা হয়, আপনারা জানেন, যারা খেলা দেখেন, যাদের অফিস খেলে তারাও জানে। বিভিন্ন অফিস টিম রয়েছে, সেই অফিস টিমগুলিতে ভালো ভালো ছেলেদেরকে প্রয়োজনে নেওয়া হয়। অতএব অফিস ফেডারেশন একটা খুব ভালো লিগ, সেখানে কলকাতা ময়দানের প্রাক্তন প্রখ্যাত প্লেয়াররা খেলে থাকেন, যেমন রহিম নবী, মেহতাব হোসেন, ডেনশন দেবনাথ, সুদীপ, দীপেন্দু, দীপঙ্কর, এরকম নানান রকম বহু প্লেয়ার আপনারা দেখবেন এবং নজর রাখুন। আর কিছুদিনের মধ্যেই সেই
অফিস ফেডারেশন শুরু হয়ে যাবে। সিএফএল এর পাশাপাশি আমরা সেটাও দেখাবো এবং আমরা ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি। এবার যেটা বলে রাখি, বেহালায় যে গোল্ড কাপ চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে, তার যেটা বলছিলাম, বেহালায় যে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে, সেই খেলার কোয়ার্টার ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে। খুব ভাইটাল একটি খেলা, আপনারা নজর রাখুন। অতএব ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু খেলাগুলি দেখতে পারবেন না। যেমন আপনাদেরকে একটু বলে রাখি, কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে কাল থেকে। ফার্স্ট ম্যাচ যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিম ফুটবল কোচিং সেন্টার ভার্সেস সরসোনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে লুনার রিক্রিয়েশন ক্লাব ভার্সেস শেফালি বসু স্বপ্ন শুরু ফুটবল একাডেমি। থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমি ভার্সেস এয়ারপোর্ট কালচারাল অ্যাসোসিয়েশন। এই ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমি, এটা সম্পর্কে বলতেই হয়, এটি কিন্তু প্রখ্যাত প্রাক্তন অধিনায়ক ফুটবলার অর্ণব মণ্ডলের তত্ত্বাবধানে চলে ঠাকুরপুকুরে। ভীষণ ভালো একটি ক্যাম্প। এই রকমই আমি যেটা বলছিলাম, বিভিন্ন প্লেয়াররা আজকাল ময়দানের, তারা লোকাল অঞ্চলে বহু একাডেমি চালু করেছে। যাই হোক, যেটা বলছিলাম, এই ফিউচার ফাউন্ডেশন কিন্তু অর্ণব মণ্ডলের তত্ত্বাবধানে চলে। আচ্ছা, এবং চতুর্থ ম্যাচ হচ্ছে শাহাপুর মিতালি সংঘ ভার্সেস বেহালা ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। এই 4টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভীষণ ভালো হতে যাচ্ছে, আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা এতক্ষণ দেখলাম বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে ছেলেদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। চলুন এরপর আমরা দেখে নেব, শুনে নেব কর্মকর্তাদের কথাবার্তা। নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রবীনবাবুকে, অর্থাৎ রবীন গাঙ্গুলি, সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্পের প্রেসিডেন্ট। রবীনবাবু, আমাদেরকে যদি এই একাডেমি সম্পর্কে কয়েকটা বিষয় একটু জানিয়ে দেন। আচ্ছা, এই একাডেমিটির অ্যাকচুয়াল অফিসিয়াল নাম কি? কারণ অনেক দর্শকরা জানতে চায় যে আমি যাব, তো কি নামে খুঁজবো, কিভাবে, কি কোথায়, কি অফিসিয়াল নামটা যদি একটু বলে দেন। সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। আচ্ছা, বেশ। এটা হ্যাঁ, হ্যাঁ, আমাদের ক্লাব। আচ্ছা, এখানে আচ্ছা, ক্লাবের নামও সপ্তশিখা। আচ্ছা, এই নামেই আমরা কোচিং ক্যাম্প করেছি। আচ্ছা, আমাদের ক্লাবের ল্যান্ডমার্ক যদি ধরেন, হ্যাঁ, তাহলে আজাদিন স্কুল আছে। আজাদিন স্কুলে ঠিক বিপরীতে আমাদের ক্লাব এবং ক্লাবের মাঠ। বেশ। আচ্ছা, এখানে আমরা কোন এজ গ্রুপের ছেলেদেরকে একদম ভর্তি নেওয়া হচ্ছে? আমরা মিনিমাম 4 বছর থেকে এই ধরুন 2008-9 ম্যাক্সিমাম, মানে 17, 18, 16, 17। বেশ, কারণ আজকাল তো সিএফএল বিভিন্ন বয়সভিত্তিক খেলা হয়ে গেছে, কারণ সেক্ষেত্রে নার্সারি লিগ থেকেও খেলা হচ্ছে। অতএব এই গ্রুপটা আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এই একাডেমির বয়স কত? আমাদের এই একাডেমির বয়স 1 বছর পূর্ণ হয়ে গেছে কিছুদিন আগে। আচ্ছা, মানে 1+ বলা যায় যাকে আমরা বলি, 1+। বেশ। আচ্ছা, আপনাদের আর এই দায়িত্বে কারা কারা রয়েছেন যদি একটু বলেন। গার্জেন্স থেকে আমাদের অনেক কাছে যাদেরকে আমরা নিয়েছি। আচ্ছা, গার্জেন্স থেকে রয়েছেন, আচ্ছা, পরিমল রয়েছে, আচ্ছা, মানিক রয়েছে, আচ্ছা, ওদের ডাক নামে আমরা জানি। আচ্ছা, তারপর আরও আছে যারা। বেশ, বেশ। আচ্ছা, আপনাদের আগামী দিন এই ক্লাবকে কোথায়, মানে একটা তো প্রত্যেকের লক্ষ্য থাকে, টার্গেট থাকে, তা মানে কোচিং ক্যাম্পের, একদম আমি ক্লাব বলছি, সরি, কোচিং ক্যাম্পের যদি একটু টার্গেট বা মোটিভ যেটাকে বলি আমরা। টার্গেট যেটা ন্যাশনাল জুনিয়র লিগ শুরু হয়েছে কলকাতায়, সেখানে আমাদের এখান থেকেই প্র্যাকটিস করে একজন জুনিয়র স্কুলে অলরেডি চান্স পেয়ে গেছে। আচ্ছা, সে সেখানে প্র্যাকটিস করে, আচ্ছা, সময় পেলে এখানে এসেও কাজ করে। বেশ। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের মিডল এজ গ্রুপের যেটা আছে, একদম মিডল এজ, মানে
ধরুন এই আন্ডার 8 তাদেরকে আমরা ভালোভাবে তৈরি করছি। অলরেডি 2টো গ্রুপ আমরা করেছি, আমরা বিভিন্ন জায়গায় খেলতে যাই। এবার কোচ আছেন, 4 জন কোচ আমাদের এখানে আছে। হ্যাঁ, কোচ কারা রয়েছেন আপনাদের এখানে? নিমাই বাবু আছেন, হ্যাঁ, অভিজিৎ বাবু আছেন, জয়দেব বাবু আছেন, অরুণ বাবু মেন, প্লাস জয়দেব বাবু। আচ্ছা, বেশ। এরা সবই একসঙ্গেকার ফুটবল মানে কোচিং ট্রেনিং নেওয়া, এবং নিমাই বাবু যিনি আছেন বেশ। আমরা করোনার পর থেকেই দেখতে আসছি কলকাতার বিভিন্ন আঞ্চলিক এরকম একাডেমি গড়ে উঠেছে, কলকাতা, মফস্বল এবং বিভিন্ন জেলাতেও। এটা একটা ভীষণ ভালো দিক। সেই সঙ্গে আমাদের একটা ভূমিপুত্র, যেটাকে একটা ফুটবলের ভাষায় বলা হচ্ছে। তো আমরা আশা করব এই ধরনের একাডেমি থেকে প্রচুর বাঙালি ছেলে পাবো খেলার, আর সেটা একটা খুব ভালো দিক। এবং অবশ্যই আরও এটা যদি বলেন, কারণ অভিভাবকরা কিন্তু একটা ধন্দে পড়ে যায় যে ফুটবল খেলে কি হবে, এইটা নিয়ে যদি একটু বলে দেন। না, শুধু ফুটবল খেলে যে ফুটবল প্লেয়ার হয়ে বিরাট প্লেয়ার হবে এবং তারা বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাবে খেলবে, এটা আশা করা এখনই উচিত। এখন উচিত যে তাদের শরীর গঠন করা। তারা মোবাইলে ঢুকে গেছে, তারা টিভির মধ্যে ঢুকে গেছে, তাদেরকে এইখান থেকে বার করে আনার জন্য মাঠই হচ্ছে শেষ কথা। আমরা বৃহস্পতি, শনি, রবি এই 3 দিন আমরা প্র্যাকটিস করাই। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কখন প্র্যাকটিস হবে, কোন সময় হবে, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পেয়ে যায়। বেশ। এছাড়াও আমাদের যেটা পরিকল্পনা আরও আছে, আমরা কিছুদিন পরে আরও ঠিক করবো, সেটা হচ্ছে যে আমরা এই 4 মাস 5 মাস অন্তর অন্তর ওদের একটা করে হেলথ চেক আপ করাবো। আমরা ডাক্তার দিয়ে হেলথ চেক আপ করাবো, তার বডি ওয়েট, তার ফুড হ্যাবিট কী হবে, তার ব্লাড গ্রুপ অলরেডি আমরা নিয়ে রাখি, এবং আমাদের এখানে মেডিসিন অ্যারেঞ্জমেন্ট ভালোই আছে। আমরা এটা দেখলাম প্র্যাকটিসে কিন্তু যেটা সবসময় থাকে না, আপনাদের কিন্তু সেই ব্যবস্থাটা একদম রয়েছে, মানে মেডিকেল ডিপার্টমেন্টটাকে আপনারা মাঠে রেখেছেন সব সময়ের জন্য। বেশ, এটা খুব ভালো লাগলো। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা দেখে নিই বাকি কর্মকর্তাদের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সাগর রায়চৌধুরী, মাঠে যাকে মুন্নাদা নামেই সবাই চেনে। আচ্ছা দাদা, আপনি তো ওই একাডেমির সেক্রেটারি, আমাদেরকে একাডেমি সম্পর্কে একটুখানি বলে দিন, কেননা আমাদের ভিডিও দেখার পর প্রচুর মানুষ জানতে চায় আমি এই একাডেমিটায় কিভাবে যাব। ফার্স্ট বলুন একটুখানি একাডেমির লোকেশন বা ব্যানার। মানে 1 বছর আগে আমরা এটা শুরু করেছি একাডেমি, গত বছর 2024-এর মে মাসে। তারপর থেকে আমরা এই একাডেমিটা সপ্তাহে 3 দিন করে চালাই, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার বিকেল 4টে থেকে 6:30। এখানে ছেলে মেয়ে উভয়ই আমাদের এখানে আসে প্র্যাকটিসে। 100-র ওপর আমাদের বাচ্চারা আছে বিভিন্ন এজ গ্রুপে, একদম 4 বছর বয়স থেকে শুরু করে 14 বছর পর্যন্ত। আমাদের 3 জন ট্রেনার আছেন, অরুণদা আছেন, নিমাইদা আছেন, আর দেখি জয়দেব চক্রবর্তী আছেন। এইটা হচ্ছে আমাদের মাঠের পরিস্থিতি। আমাদের জায়গাটা হচ্ছে অভয় বিদ্যা লঙ্কা রোড, পাঠকপাড়া আর বেহালার ঠিক সংযোগস্থল। সপ্তশিকা একটা বহু পুরনো ক্লাব, 75 বছর হতে চলল ক্লাবের বয়স। আমরা এটা শুরু করেছি গত 1 বছর আগে। শুরু করার কারণটা হচ্ছে এইটাই যে বাচ্চা যারা আছে পড়াশোনা তো করবেই, পড়াশোনাটা দরকার অবশ্যই, কিন্তু তার সাথে সাথে তাদেরকে যদি মাঠমুখী করতে পারি, অন্তত মোবাইলের যে আসক্তি কমাবার জন্য, আগ্রাসী যে জায়গাটা আছে সেখান থেকে তাদেরকে বার করে নিয়ে এসে আমরা মাঠমুখী করতে চাই। এইটাই আমাদের লক্ষ্য। মানে মাঠের কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে বিকল্প। হ্যাঁ, এবং আমরা এটাও মনে করি যে সবাইকে আমরা রোনাল্ডো মেসি করতে পারবো না, কিন্তু তাদের অন্তত ফুটবল মানসিকতা সেইটা তৈরি করতে পারবো। একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন, একটা লাইফ যারা তারা ভবিষ্যতে লিড করতে পারে সেইটা তৈরি করতে পারবো। এবং একটা ভ্রাতৃত্ববোধ, ফুটবল একটা টিম ওয়ার্ক। যার জন্য বিবেকানন্দ বলেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। একদম টিম ওয়ার্ক একটা তৈরি করতে পারবো। সেই উদ্দেশ্যে আমাদের এই অঞ্চলের বহু পাড়া থেকে, শুধু আমাদের অভয় বিদ্যা লঙ্কা রোড নয়, পাঠকপাড়া, সন্নিকট, বিশ্বলক্ষীতলা, মান্নাপাড়া, ব্যানার্জিপাড়া, হরিসভা, ইভিন ডায়মন্ড হারবার রোডের অঞ্চলতলা, এই আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চারা আমাদের এই মাঠে আসছে, তারা খেলছে। এবং আগামী দিনে এর সাথে সাথে আমরা এটাও বলছি এখান থেকেও যাতে ভবিষ্যতে তারা
ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাও আমাদের আছে। কারণ এখন সিএফএল এ নার্সারি লিগ থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক খেলা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা যে একটা দাবি আমাদের সবারই আছে বাঙালি হয়ে, যে বাঙালি ভূমিপুত্রকে খেলাতে হবে। এ তো আমরা আশা করব এই ধরনের একাডেমি থেকে, সে যেখানেরই হোক, প্রচুর বাঙালি ছেলে যেন মাঠে উঠে আসে। একদম, কারণ এটা আমরা বাঙালি হই, বাঙালিদের একটা দাবি মাঠে বাঙালি ছেলে আসুক। ইদানিং আমরা ইন্ডিয়া টিমেও দেখতে পাচ্ছি বাঙালির প্রায় নেই, প্রায় একদম নেই। তো যাই হোক, মানে মাঠটা দাপিয়ে বেড়াচ্ছে। এবং আমরা এক সময় চুনি গোস্বামী থেকে শুরু করে শৈলেন মান্না, মানে ইন্ডিয়া টিমে আগে অন্তত 6-7টা বাঙালি প্লেয়ার খেলতো। ইন্ডিয়া ন্যাশনাল টিমে বা ইন্ডিয়া জুনিয়র টিম, সাব জুনিয়র টিম বা ন্যাশনাল সিনিয়র টিমে, আজকে সেইটা আর দেখা যাচ্ছে না। তো আমাদের না, আমরাও আপনাদের সঙ্গে একই মত যে মানুষ হয়তো নানা রকম রঙের প্রশ্ন টেনে আনে, রঙে আমরা সেই দিকে না তাকিয়ে যদি ভালো ফুটবলার আনতে পারি, আমার মনে হয় নিশ্চয়ই জায়গা পাবো। আমরা কোনো দিক না তাকিয়ে যদি ভালো ফুটবলার করে দিতে পারি। যাই হোক, আপনার সঙ্গে যারা আছে তাদেরকে যদি একটু পরিচয় করিয়ে দেন। করে দিচ্ছি, তার আগে আপনি তো আমাদের গার্জেনরা দেখলেন, গার্জেনরা প্রতিদিন মাঠে আসে, একদম তাদেরও কথা আমরা শুনবো সব সময়। একদম আমাদের সঙ্গে আছেন আমাদের এখানকার কর্মকর্তা পরিমল সরকার, স্বপন দাস, পাশে চিত্রা ভট্টাচার্য, আর মেনলি গ্রাউন্ডের দেখাশোনা করে বুকাই। মানে বুকাই বাবুর কথা আমি যেটা বললাম, ওই মানুষগুলো না থাকলে কিন্তু মাঠ অচল। মানুষগুলো না থাকলে মানুষগুলো নয়, কিছু পাগলা মানুষ থাকে না। হ্যাঁ, ফুটবল ওইটাই বলছি, এটা খেলা ভালোবাসে, ফুটবল একদম খেলা ভালোবাসে একদম। তা বুকাই বাবু সেই মানুষ, এটা প্রত্যেকটা মাঠেই রয়েছে। আচ্ছা, আমার বাঁদিকে যিনি রয়েছেন ওনাকে, দাদাকে একটুখানি হ্যাঁ, আপনি আমাকে এই একাডেমি সম্পর্কে যদি একটু কিছু বলে দেন। 1 বছরের উপরে হলো আমাদের একাডেমি চলছে। তো এখানে গার্জেনরা প্রতিনিয়তই আসেন। খেলাটা শুধুমাত্র যে বাচ্চাদের সঙ্গে তা নয়, গার্জেনরাও যে এসে পাশে সঙ্গে থাকে, এটা সবচেয়ে বড় ব্যাপার। অনেক মাঠেই দেখা যায় যে বাচ্চারা শুধু খেলছে, গার্জেনরা বাড়িতে থাকছে। এটা কিন্তু এক্ষেত্রে হয় না। আর এটার ফার্স্ট এড এবং চিকিৎসার ব্যবস্থা সব কিছু রয়েছে। আমরা এখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ফার্স্ট এড কিটস যেটা রয়েছে, এটা সম্পূর্ণ যাতে ক্লিয়ার, যে কোনো কিছু চোট লাগলে কিছু হলে সমস্ত কিছু। শুধু তাই নয়, সারা বছর ধরে যে বাচ্চাগুলো খেলতে আসে তাদের বাড়ির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। অর্থাৎ কোনো বাচ্চা যদি 2-3 দিন না আসে, এখান থেকে কিন্তু তাদের খোঁজ নেওয়া হয়, তারা কেমন আছে, কেন আসছে না, এই যে একটা সম্পর্ক তৈরি হওয়া, এটা কিন্তু সবকিছুটা ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে তৈরি হয়েছে। আমরা দেখলাম আপনারা কিন্তু অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইউজ করছেন। সেটা আমরা প্রতিদিনই ইউজ করি। বেশ, সপ্তাহে এখন 3 দিন করে ক্লাস এখানে হচ্ছে, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। বেশ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা বাকি কথা শুনে নেবো গার্জেনদের থেকে, তবুও বাকি যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমরা এই একাডেমি সম্পর্কে অনেক কিছুই জানলাম, তবু আপনাদের থেকে 2-4 কথা শুনে নিই, অনেকটাই হয়ে গেছে। একাডেমিটা ভালো একটা টার্গেট, সেটাও বুঝলাম। আপনারা যে খাতাপত্র মেনটেন করছেন, এটা একটা খুব অবাক করা, একদম স্কুলিং ব্যাপারটা এখানে রয়েছে। তারপরে দেখলাম সবথেকে বড় কথা মেডিসিন, কারণ যেটা এখন আইএফএ ভীষণভাবে জানিয়ে দিয়েছে অবশ্যম্ভাবী, যে খেলা মানেই মেডিসিন, অ্যাম্বুলেন্স, এইগুলো আগে রাখতে হবে। যাই হোক, আপনাদের একাডেমি সম্পর্কে যদি বাকি 2-4 কথা বলেন দর্শকদেরকে। বল না, তুই বল না। একাডেমি সম্পর্কে আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আমাদের ক্লাবটা তো একটা কালচারাল স্পোর্টস অর্গানাইজেশন, আমাদের অন্য কোনো নেই। ফলে আমাদের অনেকদিন ধরে টার্গেট ছিল, কিন্তু আমরা অফিসিয়ালি যারা সংগঠিত করবো সেরকমভাবে একটা জায়গায় যোগাযোগ করছিল না। সেটা যোগাযোগ করছে সাগর রায়চৌধুরী, মুন্নাই এটার মেন উদ্যোক্তা শুরু করার। আমরা সাহায্য করছি, আছি। আমরা চাই এর উত্তরোত্তর বৃদ্ধিও। এখানকার ছেলেপুলেরা যদি এখান থেকে 2-4 জনকে অন্য জায়গায় পাঠাতে পারি আমরা, সেটা। কারণ আজকালকে আমরা যেটা বলি, একটা ডিম্যান্ড উঠেছে, এটা আমরা বাঙালি হিসেবে মাঠে প্রায় বাঙালি নেই, তো সেইটা আমরা চাইবো আপনাদের এখান থেকে ছেলেরা উঠে আসে। যার জন্য বহু মানুষ কলকাতা, বিশেষ করে কলকাতা মাঠে ফুটবলমুখী হচ্ছে না। তার অন্য কারণ হচ্ছে যে আমরা সমস্ত জায়গায় খালি বিদেশি বা অন্য রাজ্যের প্লেয়ারদের নিয়ে একটা ট্রফি জেতার একটা মানসিকতা নিয়ে চলছে। ফলে তৈরির জায়গাটা আগে যেরকম ছিল, যেমন এরিয়ান ক্লাব, যারা তৈরি করতো এভিনিউ সম্মেলনী, এখন সেটা উঠে গেছে। দুঃখীরাম ছিল আগে, ভীষণ পুরনো একটা নাম। হ্যাঁ, এইরকম ছিল। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের একটা জিনিস ভালো লাগছে, আমরা চাইবো যে এইসব জায়গা থেকে, যেটাকে ফুটবলের ভাষায় ভূমিপুত্র বলা হয়, ভূমিপুত্র উঠে আসুক।
এটা আমরা চাই। আমাদের ইচ্ছে। একদম ভীষণ ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আমরা দেখে নিলাম। হ্যাঁ, আপনারা আমাদেরকে কভার করবেন এবং প্রচারে সাহায্য করবেন। নিশ্চয়ই ইউটিউব পকেট টিভি বাংলা সব সময় ফুটবলের পাশে রয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চলুন এবার শুনে নিই কিছু অভিভাবকদের কথা। আমরা দেখতে পাচ্ছি যেরকম কচিকাঁচা ছোটরা মাঠে এসেছে, তাদের অভিভাবকরাও কিন্তু মাঠে চলে এসছে। যাই হোক, একটাই উদ্দেশ্য, মোবাইলের আসক্তি কিছুটা কমানো। দাদা, আপনি এই একাডেমিতে কতদিন আসছেন? অনেকদিন হয়ে গেল প্রথম থেকে। একাডেমিটা সম্পর্কে আপনার কি ধারণা বা? এটা তো পাড়ার মধ্যে এটা খুলেছে, খুবই ভালো লাগে, কেননা এখানে এখন তো মাঠে সেরকম কিছু খেলার কোনো সুযোগ নেই। আর এখন ম্যাক্সিমাম বাচ্চারা সব মানে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মোবাইল অ্যাডিক্টেড, কম্পিউটার অ্যাডিক্টেড, তারপরে পড়াশোনার চাপে খেলাধুলা সেরকম আর মতন করতে পারে না। এই একটা সুযোগ আমরা পেয়েছি, তাই আমাদের ছেলেদের এখানে করতে পারি। মানে মাঠের কোনো বিকল্প নেই এটুকু আপনি মনে করেন? হ্যাঁ, কারণ খেলাই হচ্ছে বুদ্ধির বিকাশ ঘটায়, শরীরের বিকাশ ঘটায়, সেটা যেটা আগে দরকার। ম্যাডাম, আপনি মাঠ সম্পর্কে কী ধারণা? বা আমরা তো অনেককেই শুনি যে ফুটবল খেলে কী হবে, এটা কিন্তু অনেকের মধ্যে, আজকে যে আপনি মাঠে এসেছেন এটা দেখতে ভালো লাগলো। এইটা কিন্তু অনেক মায়েরা বলে, বাবারাও বলে থাকে যে ফুটবল ওটা খেলে কী হবে। তো এই জায়গাটা সম্পর্কে যদি একটু। খেলারই একটা আলাদা মানে আলাদা রকম উপযোগিতা আছে। সেখানে ফুটবল ওরা একটা মাঠ পাচ্ছে, খোলা একটা জায়গা, যেখানে ওরা বাড়ির মধ্যে বন্দি সারাদিন, স্কুল বাড়ি, এছাড়া ওদের কোনো আর জগৎ নেই। আর ওই বাড়ির মধ্যে মানে টিভি, এখানে ওরা আসছে, খেলছে, বন্ধু বান্ধব পাচ্ছে, ওরা ওদের মানে মন খুলে মেলামেশা করতে পারছে। একদম, যেটা শরীরের খুব দরকার, ভীষণ দরকার। কারণ আমরাও যেটা বলি বড়রা, আড্ডাটাও ভীষণ দরকার, সেরকম এই মেলামেশাটারও ভীষণ দরকার। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা, এই যে বলছিলাম, আমার প্রশ্ন ছিল, কিন্তু অনেক মায়েরা বলে যে ফুটবল ওটা খেলে কি হবে, এইটাকে যদি একটু ভেঙে দেন, কারণ সবাইকে মাঠে আনতে হবে, এটাই আমাদের টার্গেট। ফুটবল খেলাটা খুবই দরকার, কেন বাচ্চারা ফুল বডি এক্সারসাইজটা হয়ে যায়। বাচ্চারা ঘরে থেকে হয় শুয়ে থাকে, বসে থাকে, বাবা মার সাথে গল্প করে, বেশি বন্ধু বান্ধব পায় না। এখানে এসে খেলার সাথে সাথে চারজনের সাথে মিশে ফুল ভালো অক্সিজেন থাকে, ঘরে সেটা পায় না। কেন আমরা করোনার পরের থেকেই দেখেছি আমরা ঘরবন্দি হয়ে গেছি, আমাদের নিজেদের শরীর অনেকটা অকেজো হয়ে গেছে। সবার সাথে মেশা, একটা অন্য পরিবেশে আসা, এটাও বাচ্চাদের দরকার। তাই ফুটবল খেলাটা খুবই বাচ্চাদের জন্য খুবই জরুরি। বেশ ভালো লাগলো। ম্যাডাম, আপনি মাঠে এসছেন, যাই হোক অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। এই যারা বলে যে এই কথাটা, এটাদের এই ভুলটা অন্তত একটু ভেঙে দিন, যে মাঠে ফুটবল খেলে কি হবে। হ্যাঁ, ফুটবল বলে না, সমস্ত খেলারই একটা ভালো এফেক্ট আছে। আজকাল আমরা সবাই ঘরবন্দি, আমাদের এখানে মাঠও কম, তো আজকে ফুটবল বা যে কোনো খেলায় বাচ্চারা যদি আসে, দৌড়াচ্ছে, বন্ধু বান্ধব পাচ্ছে, তো আমার মনে হয় এতে ওদের মানে মেন্টালি ডেভেলপমেন্টও খুব ভালো, অনেক বেশি হবে, অনেক মোবাইলের থেকে অনেকটা সরিয়ে রাখা যাবে। একদম একদম। কারণ আমাদেরও আবার একটা প্রশ্ন রয়েছে, দেখুন মোবাইল মানেই কিন্তু খারাপ নয়, কিন্তু সে কি দেখছে সেইটা হচ্ছে। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, একদম, যে আমার বাচ্চা কি দেখছে। তো মাঠে এসে ওরা ফ্রি ভাবে ছুটতে পারছে, খেলতে পারছে, এতে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, মেন্টালও গ্রো অনেক হচ্ছে। তার মানে আপনি সবাইকে বলতে চাইছেন মাঠে আসুন আপনারা। একদম, বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ম্যাডাম, ভীষণ ভালো লাগলো, আপনাকে দেখেছি মাঠে এসছেন, প্রচুর মানুষ এখানে অভিভাবক রয়েছেন। আমাদের এটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পোর্টস চ্যানেল, ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে বলবো যে মাঠে এনেছেন কি উদ্দেশ্যটা কি? কারণ অনেকে তো মাঠের বিপক্ষে এখন, যে ফুটবল খেলে কি হবে। ওদের খেলাধুলা তো একদমই হয় না এখন, যাতে করে যে সবার সঙ্গে মেলামেশা হচ্ছে। আর মোবাইল, সবচেয়ে বড় কথা মোবাইল অ্যাডিক্ট, এইখান থেকে সরিয়ে আনা যাচ্ছে। কারণ খেলাটা ভীষণ জরুরি, খুব জরুরি। একদম, মানে সবাইকেই যে মেসি রোনাল্ডো হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি মনে করছেন যে শরীরের বিকাশ ঘটা, বুদ্ধির বিকাশ ঘটানো। একদম একদম। কারণ আফটার করোনা আমরা যেটা দেখতে পেয়েছি, মানুষ, আমাদের শরীরই কমজোরি হয়ে গেছে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি মাঠে আনা যায় তাহলে অনেকটা মনে হয় সুরাহা হবে। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে। আপনাদের সবাইকে দেখছি। যাই হোক, মাঠে বাচ্চা এসছে, তো ফুটবল কেন, ফুটবলে কেন
কারণ অনেকে বলে কি ফুটবল খেলে কি হবে? না, একটু আসছে ঘরে তো সেই মোবাইল দেখে, হ্যাঁ। টিভি দেখবে, একটু আসছে খেলাধুলো করছে, ওদের অ্যাক্টিভিটিটাও হচ্ছে। হ্যাঁ, কারণ অনেকের কাছে ধারণা যে মোবাইল ফুটবল খেলবে কি হবে, ওতে ওর কোনো ভবিষ্যৎ আছে নাকি, এরকম একটা প্রশ্ন। তা সেই অভিভাবকদের জন্য যদি কিছু বলে দেন, শুধু কি সবসময় ভাবা ওইটা নিয়েই আসতে হবে? না, ফুটবল খেলে শরীরটা ফিট থাকে, ঠিক থাকে, সমস্ত এক্সারসাইজগুলো হয়, এর জন্যই ফুটবলটা খেলা। কারণ এর জন্য বিবেকানন্দও বলেছে যে গীতা পড়ার থেকে ফুটবল খেলাটা ভীষণ জরুরি। তো একদম, যাই হোক, আপনাদের সবাইকে দেখে বেশ ভালো লাগলো। দেখুন, ফুটবল খেলে কিছু হবে না, কিন্তু কার ভাগ্যে কী আছে এটাও তো আমরা কেউ কিছু বলতে পারি না। এইটা কিন্তু কেউ জানে না যে কে কোথা থেকে কোন দিকে চলে যাবে। যাই হোক, বেশ ভালো লাগলো আপনারা মাঠে এসছেন। আপাতত ইউটিউব পকেট টিভি বাংলা থেকে আপনাদেরকে আরও স্বাগত জানাই। ফুটবল মাঠে আসুন, দেখুন, ফুটবলের সঙ্গে জড়িত হন। আমরা মাঠের যেটা বলছিলাম, আমরা মাঠের খুব পরিচিত মানুষ মিঠুদাকে পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি মিঠুদার নজর কিন্তু রয়েছে ছেলেদের দিকে, এটাই স্বাভাবিক। আচ্ছা মিঠুদা, এই একাডেমি সম্পর্কে যদি দু চার কথা বলে দেন। কী বলবো, এখানে তো সবই বাচ্চা, আমার গ্রুপটা অন্তত বাচ্চা, নিমাইদের গ্রুপটা একটু বড় আছে। তো এখান থেকে যেগুলো ভালো হয় সেগুলোকে আবার অন্য টিমে। তবে একটাই কথা, আপনি কিন্তু একটা ভাইটাল পার্ট সামলাচ্ছেন, কারণ ভিত তৈরি করে দেওয়াটা একটা বিরাট ব্যাপার। আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এদেরকে বললে শুনলে বললে বেশ আনন্দ হয়। হ্যাঁ। আমি একসময় মাঠে ছিলাম, এখন হয়তো মাঠ থেকে সরে গেছি অনেকটা, কিন্তু এই বন্ধুবান্ধব আছে আমার এখানে। কলকাতা ময়দানের সঙ্গে এখনো যোগাযোগ আছে? হ্যাঁ আছে, বন্ধু বান্ধবের সাথেই যোগাযোগটা বেশি, মাঠে যাওয়া আসা আর হয় না। তাও অনেক বছর পরে নামা এখানে চলছে। আচ্ছা, বেশ। আচ্ছা, যেটা একটা কথা জেনে নিই, মানুষদের এইটা একটু দূর করে দিন। মানুষরা মাঝে মাঝে ফুটবল খেলে কি হবে, এই একটা তো ব্যাপার, এটা আমরা শুনতে আমাদেরও খারাপ লাগছে। ফুটবল খেললে কী হবে না হবে বলতে পারছি না, কিন্তু বিল্ড আপ তৈরি হয়, মানুষের মানসিকতা অনেক স্ট্রেংথ বাড়ে, অনেক ইয়ে হয়। হ্যাঁ, এবং সে একটা ভালো, সবাই খেললেই যে সবাই ফুটবলার হবে এরকম একদম, মানে সবাই যদি আমরা স্কুলে যাই সবাই কি ভালো চাকরি পাই, এটাই হচ্ছে কথা। আমি কিছু পাইনি, তার জন্য কি হয়েছে? তাই তো, তার জন্য তো আমি মাঠ ছেড়ে দিই। একদম একদম। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, দেখা হবে পরবর্তী সময়। হ্যাঁ নিশ্চয়ই। আমরা মাঠের আর এক অন্যতম কোচ পেয়ে গেছি নিমাইদাকে। নিমাইদা, এই একাডেমি সম্পর্কে দু চার কথা একটু যদি বলে দেন। আচ্ছা, প্রথমত বলি যে এই সপ্তশিক্ষা ফুটবল কোচিং একাডেমি আমার আলাপ হয় প্রথম অরুণ বলে একজন, যে মেন অর্গানাইজার আর কি। অরুণ পুলিশে চাকরি করে ছেলেটা, গুড প্লেয়ার ছিল। ও একদিন আমাকে বললো, নিমাইদা আমার এরকম ক্যাম্প উদ্বোধন করেছি সপ্তশিক্ষা, তুমি আসবে প্র্যাকটিস করা যাবে? আমি বললাম যে ওকে অরুণ, আসবে। এলাম, এনভায়রনমেন্ট খুব ভালো লাগলো, পরিবেশ খুব ভালো লাগলো, ক্লাবের যারা কর্মকর্তা তারা খুব ভালো, পরিবেশ খুব ভালো। আমি এদের সাথে একটু একাকিত্ব হয়ে গেছি, বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে কাজ করতে। আচ্ছা, কলকাতা ময়দানে কি আপনার এখনো যাওয়া আসা রয়েছে? আমি 1983-তে প্রথম ফার্স্ট ডিভিশন খেলি, আমি কোনোদিন সেকেন্ড ডিভিশন কলকাতা মাঠে খেলিনি। 80, 81, 82 আইএফএ কোচিং ক্যাম্পে ছিলাম, হর্লিস কোচিং ক্যাম্প। তারপরে 83 ফার্স্ট ডিভিশন বরিশাল স্পোর্টিং। তারপরে বিভিন্ন ক্লাব, বিয়ালা ইউথ। আমার 87-এ মহারান ম্যাচে লাগলো হাঁটুতে, তখন মুর্শিদ আহমেদ, জামশেদ নাসির, মজিদ বাস্কর, ওদের লাইনা, আমাদেরও গুড টিম বিয়ালা ইউথ। যাই হোক, একগুলো আমরা হেরেছিলাম, মিহির বোস গোল করেছিল। 87-এ ওই আমার নিয়ে ইঞ্জুরিটা আমাকে অনেকটা নামিয়ে দিয়েছে, এই জায়গায় নামিয়ে দিয়েছে, এই জায়গায় মানে এই জায়গায় ছিলাম, এই জায়গায় নামিয়ে দিয়েছে, এই পর্যন্ত উঠতে পারলাম না। ওটা আমার কাছে খুব বাজে সময়, বাজে অধ্যায় আর কি। তো এখন লাস্ট ইয়ার বিয়ালা ইউথে থার্ড ডিভিশন ফুটবল কোচিং, বিয়ালা ইউথ ক্লাবের কোচিং করিয়েছিলাম। কোচিং করিয়ে মোটামুটি 1 পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়নশিপে যেতে পারিনি। এবছর আর কোনো ক্লাবটা করালাম না আর কি, আমি ডি লাইসেন্স করেছি। বেশ, আপনাদের কাছে যেটা একটা জিনিস, ইদানিং তো আপনারা শুনেছেন যে ভারত ইন্ডিয়া টিমে পর্যন্ত একটাও বাঙালি নেই, এটা একটা ব্যাপার। তো বাঙালি ফুটবলার, যেটাকে আমরা ফুটবলের পরিভাষায় ভূমিপুত্র বলে থাকি, তো এই ধরনের একাডেমি থেকে আমরা মানে আশা রাখবো যে বাঙালি ছেলেরা আসুক মাঠে। তো সেই দিকে আপনারা যে কীরকম নজর দিচ্ছেন? দেখুন, এখন আমাদের সময় এত একাডেমি ছিল না। আমাদের সময় আমি বললাম তো, আমি আইএফএ একাডেমির ছাত্র, আইএফএ যেত আমাদের ওখানে। তখন আপনার 101 বড় বড় ফুটবলার হওয়া যায় না, কী সব ফুটবলার আইএফএ ক্যাম্প দিয়েছে। তখন ছিল দুঃখিরাম ফুটবল কোচিং সেন্টার, তখন ছিল ভেটারেন্স ফুটবল কোচিং সেন্টার, তখন প্রচুর প্লেয়ার এসছে। এখন প্রচুর ক্যাম্প, কিন্তু কোয়ালিটি নেই, কোয়ান্টিটি প্রচুর। তো চেষ্টা করছি, কারণ ইন্ডিয়ান ফুটবল এবছর একটাও বাঙালি নেই, তাতেও কিন্তু বাজে রেজাল্ট, সেরকমভাবে রেজাল্ট দিতে পারছে না। সুতরাং আমরা বাঙালিদের ভূমিপুত্রকে খেলাতে ভয় পাচ্ছি, আমরা সেই জায়গাটাতে একটু নিয়ে যেতে চাইছি না, পারছি না। চেষ্টা করতে হবে, আগামী দিনে আমরা সাফল্য লাভ করব। মানে আপনি বলছেন যে ভালো প্লেয়ারের খুব অভাব, কোয়ালিটির অভাব।
একদম, কারণ আমরা এটাও মাঠে দেখেছি 300-400-1000 ছেলে আসছে ট্রায়ালে, কিন্তু প্লেয়ার পাওয়া যাচ্ছে না। কোয়ান্টিটি খুব, কোয়ালিটি খুব। একদম। আর এই বয়স ভিত্তিক খেলা হচ্ছে, এটাকে কি আপনি কতটা কি সাপোর্ট করেন? আমি এটাকে একদমই সাপোর্ট করি না যতক্ষণ না মেডিকেল সিস্টেমটা একদম প্রপারলি হবে। এখন এই আধার, বার্থ সার্টিফিকেট আমাদের এখানে ভর্তি গেছে, ঘুরি ভরে গেছে সব নানা রকম। না, এবার বয়স ভিত্তিক খেলার আর একটা জিনিস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নার্সারি লিগও চলছে, পাশাপাশি আমরা ফার্স্ট ডিভিশন টিমও দেখতে পাচ্ছি। আমি গত বছর বয়স ভিত্তিক 3rd ডিভিশন কোচিং করিয়েছি বেলায়ুতে। প্রতি কটা ক্লাব আপনারা দেখেছি 4-5টা করে ওভারের ছেলে খেলিয়েছে। আমি সেখানে আমার 2006-2007 টার্গেট জন্মসাল, কিন্তু প্রত্যেককে আমি দেখেছি 5টা করে অন্তত ওভারের ছেলে, নার্সারিতেও তাই। এবারে রিসেন্ট একটা টুর্নামেন্ট হচ্ছে, আমি দেখলাম চেয়ারম্যান ক্লাস, আমি গেছিলাম ওখানে গিয়ে মেডিকেল ক্যাম্পে আমি ছিলাম, আমি দেখেছি ওখানেও কিন্তু সেই ওভারের ছেলে। মানে আপনি এটাকে খুব একটা ভালোভাবে মানে পাচ্ছেন না, মেডিকেল সিস্টেমটা প্রপার হবে 100%, যতক্ষণ একদম কারেক্ট। 2006 মানে 11 বছর তো 11 বছর, 11 বছরের ছেলে 7টা খেলছি, আর সেখানে দুটো ঢুকে গেলে 13 বছরের ছেলে ব্যালেন্স হয়ে গেল। বেশ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নিমাইবাবু। আপনি ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সঙ্গে কথা বললেন। ইউটিউব পকেট টিভি বাংলা কিন্তু সর্বদা ফুটবলের সঙ্গে আপনাদের সঙ্গে। ধন্যবাদ। থ্যাংক ইউ।